দর্শক, সকাল আনুমানিক ৮টা, সাড়ে ৮টা অথবা ৯টা এরই মধ্যে চুয়াডাঙ্গা থেকে আসা যে মেঘনা তেলের যে ট্রাকটি, এটি মূলত খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখানে মূলত সে তেল সংগ্রহ করার জন্য যাচ্ছিল। তো মনিরামপুর অভয়নগর যে সড়কটি সরাডাঙ্গি এলাকা, অর্থাৎ ২ নম্বর সুন্দরলী ইউনিয়ন, অনিল ফকিরের বাড়ির সামনে যে সংলগ্ন এলাকা, সেখানে আসলে যে চালকের তথ্য এবং স্থানীয়দের যে তথ্য মতে আমরা আসলে যেমনটা জেনেছি যে স্থানীয়রা জানাচ্ছিলেন যে যে পাখি ভ্যানে আছে ৪ জন যাত্রী, যেটি আসলে নিয়ন্ত্রণহীনভাবে তারা মুখোমুখি মুহূর্ত। সেই সময় সে চালক এবং যাত্রীদের বাঁচানোর জন্য এই যে ট্রাক চালক, অর্থাৎ এই তেলের যে ট্রাকটি, ইনি অর্থাৎ নিজের জীবন এবং নিজের গাড়িটাকে ঝুঁকিতে রেখে এই দুর্ঘটনার শিকার হয়, যার পরিপ্রেক্ষিতে ৪টি প্রাণ আসলে রক্ষা হয়। তবে আমরা আসলে খোঁজ নিয়েছি, এই যে ট্রাকটি যে চালক ছিলেন, সে চালক তিনি কিছুটা আহত হয়েছেন, তিনার যে সহকারী ছিলেন তিনি কিছুটা আহত হয়েছেন। তবে উদ্ধার কার্যক্রমের জন্য ২টি ক্রেন ইতিমধ্যে আসলে কাজ করছেন এবং সকাল থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরলী এলাকা, অর্থাৎ সুন্দরলী যে ২ নম্বর ইউনিয়ন অঞ্চলের আশপাশের যে নারী, পুরুষ, শিশু সকলে আসলে এখানে আসলে উপস্থিত রয়েছেন। তারা আসলে দেখছেন যে এমন একটা ঘটনা তাদের এই এলাকাতে, এটি আসলে তারা আসলে কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং স্থানীয়রা জানাচ্ছেন যে সড়কটি যথাযথ প্রশস্ত না থাকার কারণে সড়কে যে যানবাহন চলে, বিশেষ করে মনিরামপুর অভয়নগর সড়কটি আসলে খুবই ব্যস্ততম সড়ক, যে কারণে এই সড়কটি সরু হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের দাবি। আর এমনটা আসলে আমরা জেনেছি স্থানীয়দের তথ্য মতে, আর এমনটাই আমার কাছে ছিল এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে।